সব দলিলের কথা বলছি, অত সহজ নয়, ঘাটাও নি বাপ। যদি দম থেকে আসো দলিল দেখবে, মোহরি নিয়ে আসো দলিল দেখাবো। মোহরি তো দলিল বোঝে নাকি? হ্যাঁ, মুসলমানের বেটা কখনো ইসলামের দুশমন হতে পারে না। কি গো, আমার কথা কি একমত তো নাকি? আর যদি এরপরও দেখো যে মুসলমানের বেটা ইসলামের দুশমন ও দুশমনদের ঘরে শক্তিশালী করছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, সেই ইসলাম ছেড়ে দিয়ে মুসলমান সেজে আছে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আর নচেত তার একেবারে মূল গোড়াতেই গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? আসেন, আর এই কথার পিছনে কোরআনের দলিল আছে, আমি গল্প বলছি না। হ্যাঁ, সূরা কালাম মাওলানাদেরকে জিজ্ঞেস করে নেবে, খালিদ বিন মুগীরা আল্লাহ আয়াত নাযিল করেছে না করে না? আবার রাসূলুল্লাহর হাদিস মিসকা শরীফের কি বললাম, কোন মুসলমান যদি জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো ইসলাম থেকে বেরোবে না, বেরোবে না। রাজ্য সরকার জালিম, একেও যদি কেউ ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, যাবে না। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসুন, বেঁচে থাকলে কোরআন থেকে দলিল দেব। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এ তো হাদিস থেকে দিলাম। একটু কাছে এসো, কোরআন থেকে দলিল দেব যে এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না। টাকার জন্য, একটু পদের জন্য, হাইরে আমার মা বোন 1200-1000 টাকার জন্য এদেরকে ভোট দিসনি মা বোনেরা, ঈমান চলে যাবে। বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নারে দিবে এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপরে আমি আরো বলছি, সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায়, সে ঠিক করছে না ভুল করছে? প্রসাদ খেলে ঈমান থাকবে, তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে লড়তে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান লুটে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম বিদ্বেষীকে ভোট দিলে ঈমান থাকবে। আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে? কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে? তাহলে যারা কোরআনের পক্ষে হবে, কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান থাকবে। একটা লোক কোরআন মানে না, কিন্তু কোরআনের বিরোধীও করে না, সে তার জবাব আল্লাহর কাছে দেবে। শুনছেন না? শোনেন, তার সাথে আমি মানুষ হিসেবে মিশবো, সে আমারই ভাই, কেন বাপ আদমেরই ছেলে মেয়ে। শুনছেন তো নাকি? কিন্তু তুই কোরআন মানিস না, তোর বিষয়, তুই বিরোধী করার অধিকার কে? এই কথাগুলো বলেছি। এগুলো বলার পরও আবার আরো একটা কথা বলেছি, কি এরপরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে বল। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমি জলসায় এসে সব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলে না, আমি ধর্ম মাহফিলে এসে বলবো না। আপনাদের কি মনে হচ্ছে নাকি জলসা হিসাব বলছে কেন? কি গো, মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে? কলকাতার রেড রোডে মেয়ে ছেলে চলে গেল মমতা, এই আমাদের আপনারা ঈদগাহে যাই, তাহলে মমতা গেলে ঈদের নামাজে, এটা কি রাজনীতি নয়? বলো বলো। ওই যে কি বলে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, জানো তো নাকি? তারপর তোমাদের এলাকায় আর এক কাফের, কাউকে কোন কাফেরকে আল্লাহ বলেছিল না? রিসেন্ট শুনছি সে কাফের নাকি টাকা লিখছে, দেখা যাচ্ছে। এই শুনছেন তো নাকি? তাহলে এই যে আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহ নিয়ে যারা গুস্তাখি করবে, খেলা করবে, বিয়াদবি করবে, তাদের বিরুদ্ধে আমি একজন মাওলানা, আমি একজন ধর্মগুরু, আমি একজন পীরজাদা, আমার তো বলার অন্য জায়গা নেই, এখান থেকেই তো বলতে হবে নাকি?
তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে হাত দিয়েছিস, তা আমি ধর্মগুরু, এই রাজ মজলিসে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না? না, তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে, আমি বলবো নেতা এটা কি হচ্ছে, তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ভুল করছি নাকি? এ ভাঙরের মানুষ ভুল করছি। আমি আবার বলছি, ভাঙরে অত করতে আমার খুব টেনশন লাগে, সত্যি বলছি। আমার অন্য কোনো জায়গায় টেনশন হয় না, ওই একটাই টেনশন যে আমার জন্য আমার ভাইয়ের উপরে কেউ না নারাজ হয়ে যায়, এটা টেনশন। তখন ছোট ভাই মনে দুঃখ করতে পারে, তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু আমি কিছু জুলুম করছি, আমার উপরে জুলুম করেছে, আমি বলবো না ভাই মারছিস কেন, এটা বলো অপরাধ নাকি? আমার কোরআনের বিরোধী করবি, আমার ওয়াকফ লুটবি, আমার মসজিদ নিবি, আমার মাদ্রাসা নিবি, আমার নিউ টাউনে আমার জায়গাকে দখল করে নিবি। কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে আমি বলবো না, হাদিস কি বলেছে বলবো না। এখন আমার শেষ কথা, যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কোরআনের বিরোধী করে, দুর্গাপুরে বোলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, রাজ্য সরকার বলেছে না বলেনি? এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখে, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে। কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে এই গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকারকে যে জালিম মানতে অসুবিধা হয়, সে কি আমাদের ভাই? জোরে বলেন আমাদের। হাত লম্বা করে তুলে বলেন কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? যে মসজিদ ভাঙে সে জালিম নয়, যে কোরআনের বিরোধী করে সে জালিম নয়, যে মাদ্রাসা মিটাই সে জালিম নয়, অবশ্যই জালিম। হাত নামান, হাত নামান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার একবার দেখেলেন কেউ তুলতে বাকি আছে কি, কেউ তুলতে বাকি আছে কি দেখেলেন? দেখলে ঝগড়া করবেন না, ঝগড়ার পক্ষে আমরা নয়, শুধু জেনে নেব এ আমাদের নয়। হাত নামান। রাসূলুল্লাহর হাদিস মিসকা শরীফের কি বললাম, কোন মুসলমান যদি জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস। কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো ইসলাম থেকে বেরোবে না, বেরোবে না। রাজ্য সরকার জালিম, একেও যদি কেউ ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, যাবে না? যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসুন, বেঁচে থাকলে কোরআন থেকে দলিল দেব। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এ তো হাদিস থেকে দিলাম। একটু কাছে এসো, কোরআন থেকে দলিল দেব যে এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ইনশাআল্লাহ দলিল দেব। এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুরব্বির সঙ্গে এই বক্তব্যটাকে জুড়েছে, জুড়ে বলছে দেখো ইনি বলছে হারাম, উনি বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমিও বলছি কি বলছি। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল ফুরফুরায় রেল হবে। উনি বলেছিল কখন? যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে, এখন মুখোশ উঠে গিয়ে পেতনির মুখ বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে? এবারে তাহলে শীতকালের অনমাকে গরমকালে ঝুললে হয়? 10 বছর আগের কথা এখন ঝুললে হবে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এই মুরব্বি সম্মান করতে হবে, কে বলেছে করবো না? কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালোকে ভালো বলেছে। আচ্ছা আমি যদি আপনাকে, কেউ যদি কোনো মুসলমান যদি আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয়, আমি জবাব দেবো না? দেবো না? কালকে যদি সে ইসলাম ছেড়ে দেয় আর সালাম দিলে জবাব দিয়ে যাবে? তাহলে যখন ভালো কথা বলেছিল লোককে ভালো বলেছে, আর যখন আজকে পেতনিকে চিনতে পেরে গেছে আর ভালো বলা যাবে? এখন আমার শেষ কথা, ওয়াকফকে কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখান। মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা নামাজ হবে, আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ পড়াবো।
কথা বুঝে আসছে? 10 মিনিট বলে নামাজ। তাহলে ওয়াকাফকে বাঁচাতে চান সত্যি তো? তা যে রাস্তায় আমার ওয়াকাফকে নিয়েছে ওই রাস্তাটার নাম কি? রাজ শক্তি। যে পাওয়ারে নিয়েছে পাওয়ারটার নাম কি? তাহলে রাজ পাওয়ার দখল করেই তো কাটতে হবে নাকি? এই জোরে বলে। তাহলে আজকে বলো দিদি মুদি ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? দিদি মুদি ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? মিটাতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মুদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকাফকে বাঁচাতে চান নওশাদের হাতকে শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের পক্ষে যে থাকবে আমি তাকে সাপোর্ট করব। এটা কোন রাজনীতির মিটিং নয়। আমি ধর্মগুরু হিসাবে, সে আমার মসজিদের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? তাই আমি সাপোর্ট করলাম, আপনারাও সাপোর্ট করবেন। হাত তুলে দেখান করবেন, হাত তুলে দেখান করবে। আল্লাহ কবুল করে বলুন আমিন। তার সাথে যদি আরো 20-30টা যদি জোর দেয়, শক্তি বাড়বে না কমবে? ইনশাআল্লাহ সামনের দিন আল্লাহ চাইলে বাড়বে। তো যাই হোক, আর কথা নয়, এখন একটু ছোট্ট করে দোয়া করব, তার আগে একটু সালাম করব। ইয়া নবী, বাপজান আমার কথাই বেজার হলেন না তো? আচ্ছা বলুন, মুসলমানের ছেলে যত বড়ই ভুল করুক, গুনাহগার হোক, ইসলামের কি দুশমন হতে পারে? জোরে বলে। তাহলে ইসলামের দুশমন যখন কোন মুসলমানের ছেলেকে দেখবেন, তাহলে জানবেন তার মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। হয় সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলমান সেজে আছে, আর নচেত তার গোড়াতে গন্ডগোল হয়েছে। গোড়া পর্যন্ত নাকি জমিন আমাদের ছিল, চাষ অন্যজন করে দিয়েছে, বাকিটা সব বুঝে নিচ্ছেন। কেন মুসলমানের বেটা কখনো যাই করে মদ খেয়েছে, গান শুনেছে, চুরি করে ফেলেছে, মারপিট করেছে, এই সব গুনাহ করলে করেছে, আল্লাহ তাকে মাফ করুক। মুসলমানের বেটা কখনো ইসলামের দুশমন হতে পারে না। কি গো, আমার কথা কি একমত তো নাকি? আর যদি এরপরেও দেখো যে মুসলমানের বেটা ইসলামের দুশমন ও দুশমনদের ঘরে শক্তিশালী করছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, সেই ইসলাম ছেড়ে দিয়ে মুসলমান সেজে আছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আর নচেত তার একেবারে মূল গোড়াতেই গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? আসেন, আর এই কথার পিছনে কোরআনের দলিল আছে, আমি গল্প বলছি না। সূরা কালাম মাওলানাদেরকে জিজ্ঞেস করে নেবে, আলী বিন মুগীরা আল্লাহ আয়াত নাযিল করেছে না করে না? সব দলিলে কথা বলছি, অত সহজ নয়, ঘাটাও নি বাপ। যদি দম থেকে আসো দলিল দেখবে, মোহরি নিয়ে আসো, দলিল দেখাবো। মোহরি তো দলিল বোঝে নাকি? হ্যাঁ।